যেটা দেখেন, সাপোজ এই শেপটা করব, ওকে? এটা তো আপনাকে এমন একটা পয়েন্ট খুঁজতে হবে যেটাতে আপনার করতে সুবিধা হয়। ফার্স্টে যে পয়েন্টে ক্লিক করবেন, যেমন এখান থেকে যদি নেন এখানে কার্ভ পাবেন, ঠিক আছে? সো এটা থেকে বুদ্ধিমানের কাজ হবে না, নেবেন এখান থেকে, যেমন এখান থেকে নেবেন, তো আপনাকে ধরতে হবে, ঠিক আছে? এখন যদি এখানে নেন ডাইরেক্ট, আপনি কিন্তু ওই শেপটা পাবেন না, ওই যে পুরো, কারণ এখান থেকে এখানে গিয়ে আবার এখানে একটু কার্ভ হয়ে গেছে, ঠিক আছে? এই পর্যন্ত আমরা রাউন্ড দিতে পারি, ওকে? এই পর্যন্ত রাউন্ড দিতে পারি। অল্টার দেওয়া অফ করে নিলাম, তারপরে এখানে আবার এই কার্ভ হয়েছে। তো সেম রিপিটেশন এখানে, ওকে? এখানে অফ করলাম কারণ এখানে আবার এই, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অনেকে আবার এরকম করতে পারেন যে এখানে তো আবার গোল, হ্যাঁ, তাহলে আমি এখানে না নিয়ে একবারে একবারে গেতাম। একবারে না নেওয়াটাই ভালো, ঠিক আছে? আলাদা আলাদা থাকলে দেখেন এই শেপটাকে পরবর্তী শেপে কপি করে এখানে কিন্তু নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন? যখন এটা কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ, আমরা তো পাঁচ সিলেক্ট করতে পারি, তাই না? এই যে পাঁচ সিলেকশন, তো আমার এটা তো হয়ে গেছে, তাই তো? এটা আমরা কপি করতে পারি, ঠিক আছে? পুরোটাকে কপি করতে পারি, কপি পেস্ট, বা এইভাবে না করে আমি বলি কিভাবে করবেন। প্রফেশনাল ওয়েতে যান, এই যেখান থেকে ওয়ার্ড পাথ আছে না, এই যে পাথ, ঠিক আছে? একটা হচ্ছে লেয়ার থাকে, একটা পাথ, হ্যাঁ, আমরা এটাকে ড্র্যাগ করে কপি করলাম, সরি, কপি, ঠিক আছে? এটাকে আমরা কন্ট্রোল কি দিয়ে নিতে পারি, নিয়ে এটাকে আমরা যদি সেম সেম জিনিস হয়, ওকে, সেম জিনিস হয়, এ নিয়ে গেলাম। আচ্ছা, এখন যদি দেখেন যে না মিলতেছে না, তাহলে বেটার হয় নিজে করার, যদি একটু বেশি ডিফারেন্ট থাকে, হ্যাঁ। আর যদি মনে হয় বেশি ডিফারেন্ট নাই, তখন এটাকে আবার মডিফাই করে নেন। এখানে ডাইরেক্ট সিলেকশন দিলে আমার যেমন এখানে একটু অন্যরকম, তাই না? ওই অ্যাঙ্করটা ধরলাম, ধরে এটাকে আমি এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে কিন্তু আমি যে পয়েন্ট ধরছি, ওকে? এই যে পয়েন্ট, শুধু এই পয়েন্টটা ধরতে পারতেছি, তখন আমি এটাকে এইভাবে, যদি আঁকা বাঁকা হয়, এখন আপনি কি করবেন, যে আঁকা বাঁকা হয়েছে, এখন ডাইরেক্ট সিলেকশনটা গুলো মডিফাই করেন, এটা কিন্তু মডিফাই করতে পারতেছি কিনা, যে ঠিকঠাক করতে পারতেছি কিনা, ঠিক আছে? যেমন এই পয়েন্টটা, হ্যাঁ, পয়েন্টটা আবার আরেকটু এই পাশে যাবে, হয়েছে বা? যদি মনে করেন কার্ভ, যেহেতু কার্ভের প্রবলেম না এখানে, কার্ভের প্রবলেম থাকে, ক্লিক করলে তো যে হ্যান্ডেলার পাবে, ঠিক আছে? তখন এটাকে আপনার ইচ্ছে মতো যেভাবে হয় ঠিক হয় এবং মডিফাই করবেন। ক্লিয়ার? পারবেন এখন সবাই? হ্যাঁ, এটাকে ফিল করতে হবে। কালার করতে পারেন না কেউ, এটা আমি টাচ দিয়েছিলাম কিন্তু। কেন পারেন না এটা, সেটা বলেন। বুঝি নাই। লেয়ার, হ্যাঁ, লেয়ার প্যানেল, হ্যাঁ। হ্যাঁ, এখানে কি হ্যাঁ, আপনার লেয়ার থাকুক, সমস্যা কি? আপনি এই পার্টটাকে তো স্ট্রোক দিতে হবে, এটাকে হয়তো শেপ বানাইতে হবে আপনাকে, ঠিক আছে? শেপ বানাইতে হবে, ওটা শেপটা আপনি এই শেপ বানাইতে পারেন, এই যে ফটোশপের এই শেপ, অথবা আপনি ওই যে সিলেকশন টুলে রূপান্তরিত করে ওটাকে শেপে বানাইতে পারেন, যেমন কন্ট্রোল দিয়ে সিলেকশন হচ্ছে, ঠিক আছে? আমি নতুন লেয়ারই আসি, আলাদা করে দিলাম, সাপোজ এটা আমাকে ফিল কালার দিব, এডিটে গেলাম, ফিল কালার দিলাম, যে কোনো একটা কালার দিলাম, কিছু ফিল হলো, ঠিক আছে? আচ্ছা,
এখন যদি মনে করেন যে সিলেকশন দিয়ে আপনি শেপ না রেখে সিলেকশন দিয়ে আপনি স্ট্রোক দিবেন, হ্যাঁ, তখন কিভাবে করবেন বলেন? কিভাবে আপনি কিভাবে করছে বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যেটা এটা স্ট্রোক দিছেন, আপনি তো অন্য দিকে যাইতেছেন। আমি কি বলতেছি আপনাকে, আপনি এখানে স্ট্রোক দিছেন কেন? স্টেপ বলেন। স্ট্রোক দিলাম, কিভাবে দিলাম বলেন? আমি আপনি বলেন, আমি করতেছি। এটা এই তো স্ট্রোক, এটা আচ্ছা ক্লিক করলাম, তারপরে আচ্ছা স্ট্রোক বাড়াইলাম, চোখ 20 দিলাম, 7 দিলাম। আচ্ছা এই তো স্ট্রোক হয় নাই তো, যখন 5 ছিল তখন হয়েছে। তো তো পারতেছেন কেন? আমি বুঝতেছি না কেন। আপনি আপনার আমার আপনার কোশ্চেনে আমি বুঝি নাই। হ্যাঁ না, আমার জানা নাই এটা কিভাবে বাড়ানো যায়, এর থেকে সহজ কিভাবে বাড়ানো। এটাকে স্ট্রোক পাত করতে পারেন, ঠিক আছে? স্ট্রোক পাত করা হচ্ছে, আপনার পেন্সিল আছে, এটা আমরা দেখছি। হ্যাঁ শিওর, দেখি নাই? আচ্ছা, অন্য ক্লাসে দেখছি। আচ্ছা আচ্ছা, এটা আরেকটা ওয়ে আমি দেখাই, কিন্তু এটা এটা দেখ খুব বেশি ইউজ হয় না। পেন্সিল ইউজ করছি, হ্যাঁ, তার মানে ফটোশপে এখন কিছু পেন্সিল আছে, পেন্সিল আছে, ব্রাশ আছে, ঠিক আছে? আচ্ছা ওকে দেখি কি হয়। ওকে দিলে পরে দেখেন এই যে এরকম হচ্ছে, ঠিক আছে? এখন দেখেন এখানে জিগজ্যাগ জিগজ্যাগ স্মুথ আসে না, ঠিক আছে? আচ্ছা, কারণ পেন্সিলটা এরকমই, যখন পেন্সিল ড্রয়িং করে এরকম জিগজ্যাগ জিগজ্যাগ স্মুথ আসবে না। আচ্ছা, আমরা ব্রাশ দিয়ে দেখি তাহলে, পেন্সিলের পরবর্তীতে ব্রাশ, ঠিক আছে? একটা হলো পেন্সিল, একটা ব্রাশ, রং তুলে দেখছেন না? পেন্সিল তো সবাই ইউজ করছি, ঠিক আছে? একটা ব্রাশ, তুলি, রাইট ক্লিক করলাম, স্ট্রোক পাথ, ঠিক আছে? এখান থেকে আমি ব্রাশে দিলাম, ঠিক আছে? ওকে দিলাম, ব্রাশ হচ্ছে, তার মানে ওই পেন ব্রাশ দিয়ে হচ্ছে। আচ্ছা এখন দেখেন এটা তো মোটা হয়ে গেছে, ওর ইচ্ছা মতো হয়েছে, তাই না? আমি তো এখানে কিছু করি না, আমি জাস্ট ক্লিক করছি, ঠিক আছে? আচ্ছা, এখন বিষয় হইতেছে এটা কিভাবে হইতেছে, মোটা হইতেছে বা ব্ল্যাক কালার কিভাবে হইতেছে, আমি অন্য কালার দিতে চাই, ঠিক আছে? আচ্ছা, এটা হইতেছে এই যে ব্রাশ, না এখানে ক্লিক করবেন, ব্রাশ বা পেন্সিল, হ্যাঁ, ব্রাশ দিলে তো এখানে ব্রাশের মাপটা থাকে, যে ব্রাশটা কত পিক্সেলের ব্রাশ বা কি আকৃতির ব্রাশ। এখানে 13 পিক্সেল দেওয়া আছে, ঠিক আছে? এই যে এই 13 পিক্সেলই তখন আসছে, এটাকে আপনি ডিটারমাইন হবেন যে এটা কত পিক্সেল দিবেন এই স্ট্রোকটা, ঠিক আছে? আমি দিলাম 2, ঠিক আছে? 2 দিলাম, ওকে। ব্রাশের কালার কি আছে? ব্ল্যাক। ফোরগ্রাউন্ড কালার হলো ব্রাশের মধ্যে থাকে, ঠিক আছে? ব্রাশ বা পেন্সিল, পেন্সিলে ওই কালারগুলো এটা যেটা ফোরগ্রাউন্ডে থাকবে, ঠিক আছে? এটা ব্ল্যাক দেওয়া আছে দেখে ব্ল্যাক আসছে, ঠিক আছে? তাহলে আমরা এটা চেঞ্জ করি, রেড দিলাম। আচ্ছা, এটা কিন্তু অনেক সময় ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে, ক্লিক করবেন এই ডাইরেক্ট সিলেকশন দিয়ে, ঠিক আছে? আবার ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করলে এই পাথটা অ্যাক্টিভ হবে, তাহলে কিন্তু রাইট ক্লিক করলে এটা কিন্তু পাবেন না, ওকে? পাথটা হয়ে গেছে, সাপোজ আমি এটা নিলাম,
স্ট্রোক পাত, ঠিক আছে? ওটা মনে হয় আমার ইয়ের সমস্যা হয়েছে, জয়েন্টের সমস্যা হয়েছে। স্ট্রোক পাত, তাহলে ব্রাশের কালার 2 পিক্সেল ছিল আর এখানে রেড। কি ওকে দিলাম, এই চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এইভাবে করতে পারেন। বেটার হয়েছে আপনি শেপ নেন, কারণ কি এই যে দেখেন এটাকে কিন্তু আপনি পরবর্তী সময় আলাদা লেয়ার টেয়ার নিয়ে নিতে সমস্যা, ঠিক আছে? বেটার হয়েছে শেপ নেয়া, এটা অন্য কাজের জন্য ব্যবহৃত হয়। আপনার ইচ্ছা যেভাবে করেন, ঠিক আছে, কিন্তু বেটার হচ্ছে শেপে করা আমার আমার মতে, তাই পরবর্তী সময়টাকে হেল্পফুল হয়। তো পারবেন এটা করতে? আচ্ছা আরেকটা দেখাই দিই এটা জিনিসটা। আহ, আচ্ছা, স্ট্রোক বাদ দিলাম, হ্যাঁ। ব্রাশ তো পেন্সিল দিলাম, ঠিক আছে, ব্রাশ দিলাম, ব্রাশ 2 পিক্সেল দেওয়া ছিল। সিমুলেট প্রেসার এটা দিয়ে দেখি, এটা অন করে দেখি কি হয়। দেখেন এটা হচ্ছে ওই যে যা আর্ট করে তারা এটা বুঝতে পারবে, প্রেসারে যায় যে গাঢ় গাঢ় হয়ে চিকনের দিকে, ঠিক আছে, যে ব্রাশ টান দেয়, ঠিক আছে, দেখেন এরকম কিন্তু হয়েছে, ঠিক আছে, এখানে আবার মিলে গেছে। হুম, ঠিক আছে। এখানে ওই যে অনেকে অনেক ধরনের ডিজাইন করে, যেমন যদি আমরা এইভাবে মনে করি যে ওই যে জলছাপ করে না, জলছাপ বা সামথিং, স্ট্রোক বা সিমুলেট প্রেসার দিলাম, ওকে, ঠিক আছে। এটা ফটোশপ ইলাস্ট্রেটর খুব ভালো করা যায় আমার মনে হয়। বা এটা কপি করেন, এর ইলাস্ট্রেটর আমি দেখাবো না, ওই জলছাপ এটা এটা ভালো হয় না এখানে। ওই যে টাকা এর মধ্যে পিছনে দেয় না, ড্র্যাগ ড্র্যাগ ড্র্যাগ, ঠিক আছে, এটা ইলাস্ট্রেটর খুব সুন্দর হয়, আমি ওইটা দেখাই দেবো কীভাবে। সার্টিফিকেট, কোনো কোম্পানির জন্য সার্টিফিকেট বানাবেন এখন, সার্টিফিকেটের মধ্যে জলছাপের মতো জলছাপ তো থাকে, এরকম দাগ দাগ থাকে না, বিভিন্ন ধরনের প্যাটার্ন, হ্যাঁ, এখন যখন ওটা যখন ডুপ্লিকেট না করতে পারে আপনি নিজের একটা প্যাটার্ন বানাই দেন, ঠিক না, তখন ওটা ইলাস্ট্রেটরে খুব সুন্দরভাবে বানানো যায় এই ধরনের ক্রিয়েট করে। তো এটা আপনার ইয়ে করতে পারেন। পাত করার সমস্যা হইতেছে এই কার কার, একদম সমস্যা। ও আপনি এই ব্যাচে চলে আসছেন? আচ্ছা ঠিক আছে, ভালো করছেন। আরও একজন আসার কথা ছিল কিন্তু উনি তো বুঝলাম না আসলো না। আচ্ছা ঠিক আছে, আশা করি পেন টুলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আর কি প্রবলেম, ডিফারেন্ট কোনো কেস প্রবলেম ফেস করতেছেন? ঠিক আছে, যদি না করেন তাহলে আমি তো টাস্ক দেব, টাস্ক করবেন এখন বসে বসে। কিছু না, নতুন ডিজাইন করতে দিব না, ডিজাইন দেখে ওরকম করার চেষ্টা করবেন, ঠিক আছে। পেন টুলে কাজ না, যেমন ইমেজের কাজ যেগুলো অলরেডি আমরা শিখছি না, একটা ইমেজ প্লেস করা, পাশে টেক্সট লেখা, এগুলো পারি না সবাই, মুভ করা, কাট করতে পারবো এখন ইমেজ, ব্যাকগ্রাউন্ড ফাইলে ফেলে দিতে পারবো কাট করে। একটা মানুষের ছবি যদি দিয়ে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, শুধু মানুষটা রেখে ব্যাকগ্রাউন্ড ফেলে দিতে পারবেন? যে কোনো আমি ডিজাইন,
স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের মাপ জানেন কেউ? 3.5 আর হচ্ছে 2, ঠিক আছে। রেজুলেশন কত নেবেন? 72 না? হ্যাঁ, 300। কালার মোড সিএমআইকে 3.5 হচ্ছে উইথ, আর সাইড হচ্ছে 2। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড, ঠিক আছে। জেনারেলি সাধারণত এই ধরনের এই মেজারমেন্টে হয়, তো ডিফারেন্ট কেসও হয়, ঠিক আছে। কিন্তু স্ট্যান্ডার্ড হলো হচ্ছে এটা, ঠিক আছে। ফাইল নেম দেন বিজনেস কার্ড। এরকম হলো কেন? ও, এখানে ঠিক আছে বোধ হয়, এখানে ঠিক আছে। আসলে এখানে একটু সমস্যা হয়ে যায়, আমি বুঝতে পারি না যে পাত করলাম, আমি শিওর ছিলাম না যে ঠিক মতো পাত হইতেছে কিনা, ঠিক আছে। কারণ এখানে আমার মনিটরে চ্যাপটা দেখাইতেছে। আচ্ছা, এই যে বিজনেস কার্ডটা, ঠিক আছে, এটা করতে হবে না, উপরের টুক করেন আপাতত, ঠিক আছে। পারবেন করতে? এই শেপটা বানাইতে পারবেন ফটোশপে? হ্যাঁ, আচ্ছা বলেন যে, বলতে হবে তো, আমি কিন্তু বুঝবো না যদি আপনার না বলেন যে পারবো কি পারবো না, বুঝবো না তো। এই শেপ বানাইতে পারবেন, এই যে এরকম শেপ ফটোশপে? না পারলে বলেন না। আচ্ছা, এটা আমি কপি করি, ঠিক আছে। আচ্ছা, কারণ এখানে আমি দেখতে পারতেছি না, ঠিক আছে। আচ্ছা, এই শেপটা, ঠিক আছে, দেখেন পেন টুল দিয়ে করেন, অন্যটা ভুলে যান, পেন টুল দিয়ে পারেন, ঠিক না। আমি কিন্তু নিজে দিয়ে আমি বলছি হুবহু ক্রিয়েট করার জন্য, ঠিক আছে, বা যতটুকু পারেন সম্ভব হয় আপনার দ্বারা। এই যে ভিতরে গেছে, শেপটা হয়েছে। দেখেন এই যে শেপ, ঠিক আছে। আচ্ছা, এটা ফিল করলে হবে, শেপে আছে। আচ্ছা, এইবার ফিল করি, সিলেকশনে করি, সমস্যা নেই। আচ্ছা, কি কালার? ইয়েলো কালার, তাই না? কালারটা কিভাবে নিব ওই ছবি থেকে? আই ড্রপার দিয়ে, ঠিক আছে। এই যে আই ড্রপার, শর্টকাট কি হচ্ছে আই, আই দিয়ে এখানে ক্লিক করলে দেখেন এই এই কালারটা এখানে চলে আসছে, ঠিক আছে। ফোরগ্রাউন্ডে এডিটে গেলাম, এডিটে ফিল, ফিলে গিয়ে ফোরগ্রাউন্ড কালার, ওকে, দেখেন, ঠিক আছে। এই দেখেন, এই জিনিসটা আপনাকে করতে হইতে পারে, না করতে হইতে পারে, আমি পেন টুল দিয়ে দেখাই, ঠিক আছে। এটা পরে আস্তে আস্তে আপনারা বুঝবেন যে কিভাবে করতে হবে, কোনটা সুবিধা হয়। এই, ঠিক আছে। আচ্ছা, এটা আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ড কালার এই ফোরগ্রাউন্ড কালারটা ফিল করলাম, শর্টকাট ইউজ করছি, আপনারা এডিটিংয়ে ফিল করবেন। আচ্ছা, এখন হচ্ছে কি আমি তো দেখতে পারতেছি না যে নিচের কতটুকু ফাঁকা আছে, তাই না। আচ্ছা, এটা চোখটা অফ করলাম, অফ করে রাখার পরে এখান থেকে আমি এই সিলেকশনটা নিলাম, ঠিক আছে। সিলেকশন নিতে পারি না, এখন অন করলাম, অন করে এটাকে ডিলিট করে ফেললাম, ক্লিয়ার। আচ্ছা, আরেকবার শেপ তো করলাম এটা, ঠিক না, এটা তো পারলেন, পারলেন না, যে সাদা শেপটা পারছেন না, ফিল করলাম। আচ্ছা, এই তো, এই যে অন অফ, অন অফ করা যেটা,
কিন্তু আমি এখানে দেখতে পারতেছি না অন থাকা অবস্থায় এটা কতটুকু আমি ডিলিট করব, কত অংশ কেটে ফেলে দেব আমি দেখতে পারতেছি না। কি করব, এটা অফ করে রাখবো, ঠিক আছে, এটাকে ইনভিজিবল করে রাখবো। ইনভিজিবল করে সিলেকশন টুল নিলাম, নিয়ে এই অংশটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম না, আবার এটাকে অন করলাম, কারণ আমার সিলেকশন তো হয়ে গেছে কাজ, এখন আর না দেখলেও চলবে, ঠিক না? কিবোর্ডে ডিলিট চাপলাম, ডিলিট হয়ে গেল অংশ, ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই শার্পটা দেখেন, এটাতে একটা টেকনিক, এখানেও বিভিন্ন উপায় করা যায়, ঠিক আছে, বিভিন্ন উপায় করা যায়, ঠিক আছে। আমি সহজটা দেখালাম আপনাদের। আচ্ছা, এখানে দেখেন যে এটা আমার পেন টুল দিয়ে কাটতে হবে না এতটুকু অংশ, কারণ এটাকে আমার সোজা একটা শেপই আছে, কি দরকার পেন টুল দিয়ে কষ্ট করার জন্য। এই, ঠিক আছে, শেপ টুল নিলাম, কালার নিয়ে কালার পিক করলাম, আমরা জানি যে এই কালারই, ঠিক আছে, কাজ এই কালারই। এই যে এটাকে শর্টকাট, এই যে আমরা এগুলা হাইড হাইলাইট করছি ট্যাব, আপনার কাজের সুবিধার্থে এটা করতে পারেন, যে দেখতে পারতেছেন না কারণ এত কিছু হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, তো এটাকে আপনি ট্যাব দিয়ে এটাকে অন অফ করতে পারেন, ওকে, আপনার কাজের সুবিধার জন্য, ঠিক আছে। এই জন্য যে শর্টকাট কি জানা থাকলে আপনার আর এত কিছু করতে হয় না, ওইগুলো দেখতে হয় না। যে দেখেন আমি পেন টুল দিয়ে এটাকে শেপ নিব, আমি জানি কিতে ক্লিক করলে পেন টুল সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য কাজের সুবিধা আপনার টুলের জন্য আপনার বের করা হতেছে না, আস্তে আস্তে এগুলোতে অভ্যস্ত হয়ে যাবে, সমস্যা নেই, হয়ে গেল, ঠিক আছে। আরেকটা লেয়ার নিলাম আমি ইচ্ছা করে, হ্যাঁ শিওর, পেন টুল নিলাম, এই, ঠিক আছে, পেন টুলটা পাথ হিসাবে নিছি, ঠিক আছে। এটাকে আমি এখন শেপে রূপান্তরিত করে দিই, ক্লিক করলে শেপ হয়ে যাবে, বুঝতে পারছেন? দেখেন, এটা তো আমি সরাসরি এই শেপটা পাইছি, হ্যাঁ, রেক্টেঙ্গেল টুল পাইছি। এটা তো আর রেক্টেঙ্গেল টুল না, এটা আমাকে হয়তো পাত পেন টুলতে টানতে হবে, তাহলে অন্য কিছু করতে হবে, ডিফারেন্ট ওয়ে আছে, আমি দেখাবো না, ঠিক আছে। তো আমরা পেন টুল দিয়ে করি, দেখছেন পেন টুল কত পাওয়ারফুল, আপনি যে কোনো শেপ করে ফেলতে পারতেছেন পেন টুল দিয়ে, কারণ আপনার এখানে তো লিমিটেড শেপ, পৃথিবীর সব শেপ তো আর এখানে পাবেন না। তবে এখানে যত শেপ দেওয়া আছে প্রায় ম্যাক্সিমামই কার্ভ বাদে ওগুলা দিয়ে সব কিছু করা যায়, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে হবে, দরকার নাই পেন টুল থাকলে বললাম না যে কোনো শেপ আপনি ই করতে হবে। পেন টুল নিলাম, এই ক্লিক করলাম, এই ক্লিক করলাম, এই ক্লিক করলাম, এই ক্লিক করলাম, আমার পাথ হইলো, আমরা জানি এটা পাথ, কারণ পাথটাকে কালার দিব, কালার দিতে হলে এটাকে আমাকে শেপে রূপান্তরিত করতে হবে, অথবা সিলেকশনে রূপান্তরিত। সিলেকশন আমরা আগের বার দেখছি, সিলেকশন ফিল দিয়ে, এখন এটা দেখি শেপটা, এই যে উপরে দেখেন এই যে শেপ, শেপে ক্লিক করলে এটা শেপ হয়ে যাবে, মানে শেপ কালার কি আসছে, সাদা। এটা কারণে আমি চেঞ্জ করবো কিভাবে দেখে, তো ডাবল ক্লিক দিলে চেঞ্জ হয় কিনা, হ্যাঁ চেঞ্জ হয়, বুঝেন কিন্তু, কারণ এটা শেপ হয়ে গেছে, ঠিক আছে। এখানে ক্লিক করলে লেয়ারের নাম আপনি রিনেম করতে পারেন, ঠিক আছে। আর এখানে যখন শেপ হয়ে যাবে ক্লিক করলে তখন এটাকে কালার দিতে পারেন, ঠিক আছে। কালার আমি জানি হলুদ, হলুদটা দিতে হবে, ঠিক আছে। কারণ খুঁজে নিয়ে হলুদটা আমি দিলাম, কিন্তু সেম ভ্যালু নাও পাইতে পারি। আমি জানি আমার আইড্রপার আছে, ঠিক না, এখান থেকে আমি আইড্রপার নিয়ে সিলেক্ট করলাম, ওই কালারটাই সিলেক্ট হয়ে গেছে, দেখেন, ঠিক আছে, ওই কালারটাই সিলেক্ট হইতেছে, ওকে। আচ্ছা, ওই কালার সিলেক্ট হয়েছে, কিন্তু নিচেরটা হলো একটু একটু ডিপ ছিল, সেম না, ঠিক আছে, দেখেন শেপটা একটু ডিপ। হ্যাঁ, এখন এই কালারটা কিভাবে নিব, আবার ওটার মধ্যে অ্যাপ্লাই করব, ঠিক আছে। আইড্রপার নিয়ে কালারটা নিয়ে নেবেন, ঠিক আছে, আইড্রপার দিয়ে কালারটা নিয়ে নেবেন ফার্স্ট, এই যে কালারটা চলে আসছে এটা, আচ্ছা এটা দেখি ডিফল্ট হিসাবে রাখি, ডিটেইলের ডিফল্ট হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে, ডি চাপলে ডিফল্ট চলে যাবে। তো ক্লিক করলাম, ফোরগ্রাউন্ড এটা চলে আসছে, ডাবল ক্লিক করলাম, ওকে। ডাবল ক্লিক করলে এই যে এখানে যে ভ্যালুটা আছে, হ্যাঁ, এই ভ্যালুটা কপি করলাম, কন্ট্রোল সি কপি, ঠিক আছে। তো এই যে হলো শেপ, ডাবল ক্লিক করলাম শেপটাতে, ওই ভ্যালুটা
কন্ট্রোল ভি তার মানে পেস্ট, কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট, কপি পেস্ট তো আমরা জানি, কাট কপি পেস্ট, ওকে দিলাম, হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ বুঝে নেয়। ও আচ্ছা, এটা দেখতে চান, হ্যাঁ এই যে দেখেন, এই যে পার্থক্য নাই খুব বেশি। ঠিক আছে, আমার অফ করা লাগলো না, আমি আগে কালার ভ্যালুটা নিয়ে নিছি এখানে। ঠিক আছে, ওই যে কালার ভ্যালুটা কপি করে রাখছি ক্লিপবোর্ডে, ওটা কপি হয়েছিল। ওকে, আচ্ছা এখন হচ্ছে কি যে সাপোজ এই আমি একটা সিলেকশন টেল নিলাম এখান থেকে, এই ঠিক আছে, নতুন একটা লেয়ারে নেই, হ্যাঁ এটা তার কি ওই কার্ডটা অরিজিনাল যে কার্ডটা একটা ফিল কালার দিছি। ঠিক আছে, দেখেন এটা ফিল কালার দিছি। এই যে আমি এই কালারে একটা অবজেক্ট নিছি। ঠিক আছে, একটা ব্ল্যাক করে নেই, ব্ল্যাক দিলাম। ঠিক আছে, এখন একটু কমপ্লেক্স হয়ে যাবে ওই কালার নেয়া এই নেয়া যে আবার কি শেপে আছে। আরেকটা টেকনিক, এখানে আমি অপোসিটিটা ফিলটা কমাই রাখলাম আপাতত। অপাসিটি কি, অপাসিটি বলছি নাকি, কারণ ট্রান্সপারেন্ট স্বচ্ছতা। ঠিক আছে, এটা আমরা একটু আপাতত কমাই রাখলাম। আমাদের এখানে কিন্তু ওই ব্ল্যাক লেয়ারই আছে কিন্তু অপাসিটি কম। ঠিক আছে, হ্যাঁ কম, যেন আমরা নিচের অংশটা দেখতে পারি, দেখে ওরকম বানাইতে পারি। ঠিক আছে, তাহলে কি করব, এই যে পেন টুল দিয়ে এভাবে নিতে পারি, কারণ এই অংশটা আমার হোয়াইট থাকবে। ঠিক আছে, দিলাম, নতুন একটা লেয়ার নিলাম, হ্যাঁ এবং হোয়াইট কি করলাম, বুঝছে? এবার টেক্সটটা দেখাইতে হবে, টেক্সট কিভাবে লিখতে হয়। হ্যাঁ এগুলো হচ্ছে আইকন, হ্যাঁ এই আইকনগুলো গুগলে সার্চ দিলে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এই আইকনগুলো আপাতত যা ইউজ করেন, ফন্ট অসাম লিখে রাখেন, ফন্ট অসাম, অসাম, ফন্ট অসাম দিয়ে গুগলে সার্চ দেন, fondawesome.io, এটা অনেক পপুলার আইকন ফন্ট, তার মানে ফন্ট কিন্তু আইকন আকারে। ঠিক আছে, এমনি নর্মাল কি পিকচার থাকে, আর ফন্টটাকে এডিট করা যায়, ওটা ইচ্ছা মতো বড় ছোট করতে পারতেছি। ঠিক আছে, কিন্তু নর্মাল ছবিগুলোকে আমরা বড় ছোট করতে পারতেছি না। ঠিক আছে, যদি পিএনজি নিয়ে আসি নিয়ে আসি। ঠিক আছে, এই ফন্টটা ডাউনলোড করবেন, এই পিসিতে ডাউনলোড করা আছে, ডাউনলোড করে আপনি যেভাবে ফন্ট ইনস্টল করেন পিসিতে ওইভাবে ইনস্টল করবেন। ফন্ট ইনস্টল করা জানেন? হ্যাঁ হ্যাঁ, রাইট ক্লিক করলে ওটা ইনস্টল পাবেন, ইনস্টল দিলেই হবে। আচ্ছা আচ্ছা, দেখা এটা ডিজাইনেরই পরে, এটা বেসিক কম্পিউটার অনেকে নাও জানতে পারে। তার মানে ফন্টটা প্রথম আপনাকে ডাউনলোড করতে হবে, ওটা জিপ ফাইলে থাকতে পারে। জিপ ফাইল কি কে কে জানেন না? হাত তোলেন, সমস্যা নাই, কারণ একটা প্রবলেম পড়ছিলাম এটা নিয়ে। জিপ ফাইল জানেন না? এই যে জিপ ডট জিআইএফ, জিপ ফাইল কি, আপনি অনেকগুলো ফাইল একটা ফোল্ডারের ভিতর রাখা ওটাকে কম্প্রেস করতে পারেন। কম্প্রেস করা মানে হচ্ছে ওই ফোল্ডারের সাইজটা কমে যাবে। হ্যাঁ, জিপ করা, কম্প্রেস করা, কম্প্রেস করার জিপ হলো একটা ফরম্যাট। এটা আপনার সফটওয়্যার আছে, উইনরার আছে, উইনরার দিয়ে এই জিপগুলো আপনার পিসির ফোল্ডারগুলো জিপ করতে পারেন। ঠিক আছে, যেমন অনেক সময় দেখা যায় আপনার জিমেল পাঠাবেন 20 মেগাবাইটের বেশি যাবে না, ঠিক না? তখন দেখলে আপনার সাইজ ফোল্ডারের সাইজটা হচ্ছে 22 মেগাবাইট, 2 মেগাবাইটের মতো দিতে পারছে না। তখন কি করবেন, ওটাকে জিপে রূপান্তরিত করলে কিছু ফাইল ওটা সাইজ কমে যাবে। ঠিক আছে, কমে গিয়ে একটা মানে অনেকগুলো ফাইল একটাতে রূপান্তরিত করতে পারবেন। তখন ওনাকে সেন্ড করবেন, উনি আবার ওই ফাইলটা ডাউনলোড করে এক্সট্রাক্ট করবে। ঠিক আছে, যে আমরা মনে করেন যে কেউ আমাকে এই ফাইলটা পাঠাইছে।
ঠিক আছে, মেলের মাধ্যমে আমরা তো এখানে ডাউনলোড করলাম, ওকে দিলাম।